নমস্কার বন্ধুরা। বাংলার রাজনীতিতে খালি কৈলাস, মুকুল আর আমি, বাকি সব হারামি। হ্যাঁ, এমনটাই বক্তব্য কার? বাংলার বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের। আর এই হারামি নামক শব্দবন্ধটি উনি ব্যবহার করেছেন কার বিরুদ্ধে? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। উনি হারামি বলে সম্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। কেন কেন ওনার জয় শ্রীরাম শুনলেই গায়ে জ্বালা ধরে? কেন উনি জয় বাংলা বলেন? উত্তরগুলো ধাপে ধাপে দিই। প্রথম কথা, জয় শ্রীরামের সাথে কোনো ঝগড়াঝাটি আমাদের নেই। আমরা 33 কোটি দেবতা দেখে যেরকম হাত কপালে ঠেকাই, সেরকম রাম সীতার মন্দির দেখলেও হাত কপালে ঠেকাই। রইল বাকি জয় বাংলা। তো জয় গুজরাট বললে কি দিলীপ ঘোষ খুশি হবেন? জয় উত্তরপ্রদেশ বললে দিলীপ ঘোষ খুশি হবেন? জয় বাংলা আমার গর্বের, এ নিয়ে দ্বিতীয় কোনো প্রশ্ন থাকতে পারে না। দিলীপ ঘোষ মূর্খ বলেই প্রশ্ন করছে। আর আমাদের আপত্তি জয় শ্রীরাম নিয়ে না, জয় শ্রীরামের নাম নিয়ে যে হনুমানদের লাফালাফি। আজকে যদি রামায়ণ রচনা হতো বা শ্রীরাম যদি স্বয়ং আজকে যদি প্রকট থাকতেন, আমি নিশ্চিন্ত উনি একটাও বিজেপি কর্মীকে নিজের বাড়িতে ঢুকতে দিতেন না। কারণ বিজেপি মানেই বাচ্চা চোর। লবকুশের নিরাপত্তার স্বার্থে একটি বিজেপি কর্মীকেও উনি বাড়িতে ঢুকতে দিতেন না। আজকে যদি রামায়ণ রচনা হতো, সুদূর লঙ্কা থেকে রাবণকে আসতে হতো না সীতাকে অপহরণ করার জন্য। লোকাল কোনো বিজেপির লিডার দ্বারাই এই কর্মটা হয়ে যেত। আমরা ছোটবেলায় পড়তাম ধান চাষের জন্য উপযুক্ত কি পরিবেশ লাগে, একদম মুখস্থ পড়তাম। হ্যাঁ, ধান চাষের জন্য উপযুক্ত পরিবেশ লাগে, প্রচুর বৃষ্টিপাত লাগে, উর্বর মাটি লাগে। সেরকম কেন্দ্রীয় নেতৃত্বের কেলানি খাওয়ার জন্য কি উপযুক্ত পরিবেশ লাগে, কীরকম অনুকূল পরিবেশ লাগে, সেই পরিবেশই দিলীপ এবং কৈলাস তৈরি করে রাখে। আমার একটা প্রশ্ন, অমিত শাহ আসলে কেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর হয়? কেন নাড্ডা আসলেই ঝামেলা হয়? আর দিলীপ ঘোষ যখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারামি বলে সম্বোধন করে রেখেছেন, সেখানে আমার কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে হয় না। আমার মনে হয় না কৃষক বিরোধী বিলের বিরোধিতা দেখাতে গিয়ে ওখানে নাড্ডাকেই দুচেছে ওরা, এবং এটা দরকার ছিল। এটা আগামী দিনে আরও ছড়াক। দিলীপ ঘোষের গান ফাটে কেন জয় বাংলা শুনলে? গুজরাট বানাতে দেব না, লুটিয়ে দেবো, ফাটিয়ে দেব। আসলে মুকুল রায় দিলীপ ঘোষকে বুঝিয়েছে, ওই দেখ নবান্নের 14 তলা বাড়ি, চল দিলীপ উঠে পড়ি। কিন্তু উঠতে গেলে যে অনেক ধাপ পেরোতে হয়, সেটা আর মুকুল বোঝাচ্ছেন না। ও খালি নবান্ন জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। আর কখনো এই খবরে থাকার জন্য স্যান্ডি সাহাকে অতিক্রম করে এখন দিলীপ ঘোষের মন্তব্য প্রাধান্য পাচ্ছে রাজনীতির ময়দানে। তো নানটা ঘেরাই হয়েছে, নানটা বিক্ষোভ হয়েছে, একদম খুব স্বাভাবিক হবে। এইবার প্রশ্ন আমাদেরও কিছু থেকে যায় যে কতটা পরিকল্পিত ছিল এই ঝামেলা। বন্দরের ওই ছুঁচো নেতা কি করে হেস্টিংসে পৌঁছে যায় মারপিট করতে? কি করে পৌঁছে যায়? রাজ্যে কেন্দ্রীয় নেতৃত্ব আসলেই এই ফাটাফাটি গ্রুপ কি করে অ্যাক্টিভ হয়? কি করে অ্যাক্টিভ হয় দিলীপ ঘোষ একটু বলুন তো। জুতো খাওয়ার মতো যদি কাজ করেন দিলীপ ঘোষ, আপনি তো জুতো তো খাবেনই। আর নিজের ভাগের জুতোগুলো তো কেন্দ্রীয় নেতৃত্বকে খাওয়াচ্ছেন। নিজের ভাগের জুতোগুলো আপনি কেন্দ্রীয় নেতৃত্বকে খাওয়াচ্ছেন। জুতো খাওয়ার মতো যতবার কাজ করবেন দিলীপ ঘোষ, রাস্তায় নেমে আপনাকে আমরা জুতো মারবো। কি বললাম? জুতো মারবো আপনাকে আমরা। 34 বছরে বাম শাসন অপশাসন ঘটিয়েছে মমতা। কোনোদিন বুদ্ধদেবকে হারামি, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলতে হয়নি। নীতির লড়াই ছিল, ইস্যুভিত্তিক লড়াই ছিল। 10 বছর এই সরকার চলছে। আপনি এখানে খিস্তি খেউর করে নামিয়ে দেবেন তৃণমূলকে, অত বড় হরিদাস বালের ছাল আপনি না। আর তা যদি আপনি হয়ে থাকেন, তার জন্য আমরা তৈরিও আছি। দিলীপ ঘোষ কেন হিট খেয়ে গেছে এত? দিলীপ ঘোষ এই রাজ্যে কতগুলো গুন্ডা, আজকে এতদিনের রাজনৈতিক জীবনে একটা কথা বলছি আপনাকে, বহু গুন্ডা পেলেছি, বহু গুন্ডা ঝেলেছি। আমি দেখেছি হাত কাটা কান কাটা জটানা বাঙালি গুন্ডা উঠেছে, তার থেকে বেশি সিং তিওয়ারি বেশি উঠেছে, এবং তার মধ্যে অহিন্দুও আছে। প্রচুর অবাঙালি গুন্ডা বেশি উঠেছে। আজ কিছু গুটখাখোর বাম্পু খাওয়াচ্ছে দিলীপ ঘোষকে। আপনি এগিয়ে চলেন, আমরা আছি। আরে ব্যারাকপুরেরটাকে তো সোদপুরে আটকে দেব। আরে বন্দরের বাঁদর গতবারের লোকসভা ভোটেও ভোট দিতে পারেনি, নিজের বাড়িতে গৃহবন্দী ছিল। 56টা মামলা ঝুলছে ওর ওপর। ও শালাকে আটকাতে তো 2 মিনিট লাগবে না। তারপর দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গী, তোমরা কলকাতার খোলা রাস্তায় হাঁটতে পারবে তো দেহরক্ষী নিয়ে?
সালা লজ্জা হয় না? কোন ক্ষমতার নেশায় ভূত তোমরা? রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে হারামি বলছো? হারামি তুমি। সেই ঝড়ের রাতে যদি ওষুধের দোকানটা খোলা থাকতো না, ল্যাটেক্সের সেই টুপিটা পেতো তোমার বাপ, তাহলে দিলীপ ঘোষ নামক হারামখোরের এই জন্মই বাংলায় হতো না। তোমার মতো রাজনৈতিক অনেক উত্থান পতন দেখেছি আমরা, অনেক উত্থান পতন দেখেছি। একটা কথাই বলছি, আগামী নির্বাচন তুমি যদি ভাবো দিলীপ ঘোষ খিস্তি খেউড় করে আর এই চক্কা দেখিয়ে দিল্লির নেতা এনে জিতে যাব, তাহলে তুমি এখনো 20 বাও জলে আছো, তুমি মূর্খের স্বর্গে বাস করছো। তোমার সব গুটখাকে বাড়িতে আটকে দেবো আমরা। তারপর যেটা হবে সেটা তাকে বলে নির্বাচন, গণতান্ত্রিক রায়। আর সেই রায়টা তুমি দেখে নিও দিলীপ ঘোষ। আর নিজের মুখে লাগাম দাও, দার্জিলিং সমতলে নামিয়ে এনো না। কারণ নাড্ডা যদি সত্যি আক্রান্ত হয়ে থাকে, বন্দরের নেতা পৌঁছালো কি করে মারপিট করতে দিলীপ ঘোষ? এইসব হিংসা আগুন জ্বালিয়েন না আপনি। কারণ কি জানেন, যারা আপনাকে গ্যাস খাওয়াচ্ছে তারা থাকবে না, তারা সব ফুটে যাবে কালকে, আপনি থাকবেন। আর রাজনীতি সাক্ষী আছে ধীরেন লেটের কান ধরে উঠবোস করাটা। আবার রাজনীতি সাক্ষী আছে আজও, সেদিন জ্যোতি বসুর জন্য গেছিলেন, আজও বুদ্ধদেবের জন্য মমতা গেছেন। রাজনীতিতে সৌজন্যটাও সাক্ষী আছে। কোন পথে হাঁটবেন সেটা দিলীপ ঘোষ আপনার বিচার করা। এই কৈলাস কিন্তু থাকবে না। আর এই মুকুল কতদিন গারদের বাইরে থাকে সেটা হলো দেখার। বাকি আপনি যদি বঙ্গ সন্তান বলে নিজেকে দাবি করে থাকেন, জয় বাংলা আপনিও গুছিয়ে বলুন, গুছিয়ে বলুন। রামকে নয় দুবার আমিও প্রণাম করব। গুছিয়ে জয় বাংলা বলতে শুকুন, তারপর পশ্চিমবঙ্গর মাটি দখল করতে আসবেন। বাকি সবাই ভালো থাকবেন। এই বিজেপির প্রত্যেকটা কাজের ওপর নজর রাখবেন। হেস্টিংসে পৌঁছে গেল বন্দরের ছেঁচড়া নেতা, কি করে মারপিট করতে? সব আগের থেকে প্রোগ্রাম করা থাকে। এরা খবরে আসার জন্য নিজের কাপড় ছিঁড়তে পারে। আজকে এদের যা অবস্থা দাঁড়িয়েছে, নিজেরা মারপিট করতে পারে এবং করছে। অন্যদেরকে ব্যস্ত করে রেখেছে, হনুগামী করে, আর এইখানে নিজের 72টা লবি নিয়ে কেলাকেলি করে দোষ চাপাচ্ছে অন্যের ওপর। সতর্ক থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।